একটা ট্রেনে একজন সাধু বাবা উঠেছে। দেখবেন আমাদের যে সমস্ত সাধু বাবারা আছেন তাদের কাছে ভগবানের একটা চিত্রপট থাকেন, ওনাদের সাথেই থাকেন। তো একটি ট্রেনের সিটে বসে আছেন, পাশে একটা ভদ্রলোক, শিক্ষিত ভদ্রলোক এসে বসলেন। বলছেন, বাবা, সাধু বাবা, আমি দেখছি আপনার কাছে ভগবানের একটা চিত্রপট আছে, তা আসলে কি ভগবান বলতে কিছু আছে? তখন না সাধু বাবা স্তম্ভিত হয়ে গেলেন। এটা কি বলে? মানে সাধু বাবা এতটাই স্তম্ভিত হয়ে গেলেন যে সে কি, তিনি বলেন কি? দেখে মনে হচ্ছে একজন ভদ্রলোক, শিক্ষিত ব্যক্তি, অথচ ইনি এমন বাক্য বলেন কেন? তখন সাধু বাবা দিশে না পেয়ে বলছেন, আচ্ছা বাবা, আমরা এখন কিসের উপরে আরোহণ করে চলছি? বলছে, একটা ট্রেনে। তাহলে এই ট্রেনটা তো এমনিতেই আসছে নাকি? বলছে, না না, এটা কেউ না কেউ আবিষ্কার করেছে। ও, এটা যদি কেউ না কেউ আবিষ্কার করে, তাহলে এত বড় এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এটাকে কেউ না কেউ আবিষ্কার করেছেন, এটা আপনার মনে ধরছে না কেন? ভদ্রলোক না চুপ হয়ে গেল, কারণ এই কথার উত্তর তো নাই। আচ্ছা বলছেন, তারপরে আচ্ছা বাবা, সাধু বাবা বলছেন, আচ্ছা বাবা, এই ট্রেনটা এমনিতেই তো চলছে নাকি? বলছে, না না, এটা একজন ড্রাইভার ড্রাইভ করছে, অর্থাৎ চালনা করছেন, অর্থাৎ এক স্থান থেকে আর এক স্থানে যাওয়ার জন্য একজন চালক এখানে আছে। বলছেন, বাবা, তাই যদি থাকে তাহলে আমার প্রশ্নটা হচ্ছে, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড চলছে, বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ড চলছে, তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কি কোনো চালক নেই? তখন আবারও সেই ভদ্রলোকটা স্তম্ভিত হয়ে চুপচাপ বসে রইলেন। উত্তর নেই তো? উত্তর আছে মা? উত্তর আছে যে একটা ট্রেন যদি চালনা করতে একজন চালক লাগে, তাহলে এত বড় বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করছে, তার কি কোনো চালক নেই? থেমে গেলেন, কোনো উত্তর পাচ্ছেন। এরপরে সাধু বাবা আবারও বলছেন, আচ্ছা বাবা, এবার আমাকে বলো তো, এই চালককে যদি আমাদের কোনো কিছু বলতে হয়, অর্থাৎ আমাদের স্মরণ করতে হয়, যদি এই স্মরণটা আমরা চালককে স্মরণ করি কখন বাবা? হঠাৎ করে যদি পথের মধ্যে, অর্থাৎ চলন্ত পথের মধ্যে আমরা যদি কোনো না কোনো অসুবিধার ভিতরে পড়ি, তখন আমরা কি করি? চালককে গাড়িটা থামাতে বলি, তাই তো মা? আমাদের প্রয়োজনটা মেটানোর পরে আবার গাড়িটা চলবে, এহেন উদ্দেশ্যে আমরা চালককে কি করতে বলি? গাড়িটা থামাতে বলি। তো এই যে ট্রেনের যে ড্রাইভার আছেন, ওনাকে যদি আমাদের মনের আরতিটা জানাতে চায়, তাহলে কি করতে হবে? তা বলছেন, অবশ্যই তার কাছে যেতে হবে। তা তার কাছে যদি যেতে হয় বাবা, তাহলে আপনি কিভাবে যাবেন? বলছে, আমরা এ বগি থেকে নেমে সামনের যে বগিতে ইঞ্জিনটা আছে, যে বগিতে ওই ড্রাইভ করার মতো সমস্ত মেশিনারি পার্টসগুলো আছে, আমাদেরকে সেখানে যেতে হবে, যে তাকে বলতে হবে যে এই ধরনের সমস্যা, আপনি আমাদের বাক্যটা শোনেন। বলছে, বাবা, সেটা যদি হয় তাহলে আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। ঠিক আছে সাধু বাবা, বলেন। আমার প্রশ্নটা হচ্ছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি পরিচালক, যিনি চালক, যিনি চালনা করছেন, যিনি ড্রাইভ করছেন, যার নির্দেশ ছাড়া গাছের একটা পাতা পর্যন্তও ঝরে পড়ে না, তাহলে তাকে তো আমাদের স্মরণ করতে হবে না? যে স্মরণের জন্য আমাদের ওই ভগবান গীতার দশম অধ্যায়ের 10তম শ্লোকে দেখেছেন, কত সুন্দর স্পষ্ট একটা বাক্য দিয়ে গেছেন, প্রেমপূর্বক আমার ভজনাকারী ভক্তদের আমি সেই বুদ্ধিযোগ প্রদান করি, যার মধ্য দিয়ে
তারা আমাকে প্রাপ্ত হবে। তাহলে ভজনা আমাদের করতে হবে কাকে? যিনি দয়া করে আমাদের এই ভবজগতে, এই ভবের হাটে বিকিকিনি করতে পাঠিয়েছেন, আমাদের তাকেই স্মরণ করতে হবে, স্মরণ করতে হবে। বাবা শুধু ভক্তমণ্ডলী, আমার স্বল্প সময়ে রসাস্বাদনে যদি কোনো রসবাস হয়, আপনাদের নিজজন মনে করে এই অভজনাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে, এবং যে উদ্দেশ্যে এই গৃহের মাতা যে আজকের একটা সুন্দর অনুষ্ঠান অর্থাৎ নববৃন্দাবন সৃষ্টি করে আমাদেরকে একটু নববৃন্দাবনের মাঝে ভগবানের গুণানুগুণ কীর্তন করার সুযোগ করে দিয়েছেন। ভগবান যেন তার মঙ্গল করেন, এবং আপনারা যারা এই অঙ্গনে উপনীত হয়েছেন, উপবেশন করেছেন, ভাগবত কথা আস্বাদনের জন্য ব্রতী হয়েছেন, ভগবান যেন তাদেরও মঙ্গল করেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত আস্বাদন এখানে বিশ্রাম রাখছি। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতারাম প্রেমানন্দে হরি বল। শুধু ভক্তমণ্ডল, এ পর্যায়ে ব্যাসাসন অলঙ্কৃত করতে আসছেন আমার এই কাকাগুরু, মুর্শিদনগর থেকে আগত ভক্তপ্রবর সনদ কৃষ্ণ দাস মহাশয়। আমি ওনাকে ব্যাসাসন অলঙ্কৃত করে মধুময় হরিকথা আস্বাদন দিয়ে আমাদের তাপিত হৃদয়কে একটু সিদ্ধ করবেন, এই মানসিকতায় ওনাকে ব্যাসাসন অলঙ্কৃত করে মধুময় হরিকথা আস্বাদন দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ।